প্রায় ৭ ঘণ্টা অবরোধের পর রাজধানীর বনানীর সড়ক থেকে সরে গেছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে পোশাক কারখানা শ্রমিকেরা সোমবার সকাল 7:30টার দিকে সড়ক অবরোধ করেছিলেন। অবরোধের কারণে বনানী সহ আশপাশের এলাকার তীব্র যানজট সৃষ্টি হয়। এমনকি এই যানজটের প্রভাব রাজধানীর অন্যত্রও ছড়িয়ে পড়ে। যানজটে আটকা পড়েন অনেকেই, পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। বনানী থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী আজ সকাল 6:41 দিকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় কলাবাহী একটি পিকআপ ভ্যানের চাপায় মিনা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হন। এর প্রতিবাদে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। তারা বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে মহাখালীর আমতলী সড়ক পর্যন্ত সড়কে অবস্থান নেন। এতে দুই পাশে সড়কে শত শত গাড়ি আটকা পড়ে যায়। প্রায় 7 ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছাড়েন বলে নিশ্চিত করেছে পুলিশ। শ্রমিকেরা সরে যাওয়ার পর যান চলাচল পুনরায় শুরু হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরওয়ার গণমাধ্যমকে জানিয়েছেন, পিকআপটি এরই মধ্যে তেজগাঁ থানা পুলিশ আটক করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে তেজগাঁ বাস স্ট্যান্ড থেকে ওই পিকআপ ভ্যানটিকে আটক করা হয়। তবে চালক পালিয়ে গেছেন বলে তিনি জানান। তাকে আটক করার চেষ্টা চলছে। একই সাথে সড়ক অবরোধ চলাকালে দেখা যায় একই জায়গায় যানবাহনে আটকে আছে, ফলে যাত্রীরা গন্তব্য যেতে বিপাকে পড়েন। তাদের অনেকেই উপায় না পেয়ে পায়ে হেঁটেই যাত্রা শুরু করেন।